আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে সকল শ্রোতাবৃন্দদেরকে জানাচ্ছি আমি সুলাইমান কবির সুস্বাগতম। স্টক ডাটাবেসে আমরা একটি সফটওয়্যার তৈরি করছি, সেই সফটওয়্যার ফাইলটি ওপেন করি। স্টক ও ডাটাবেস ইনভেন্টরি ফাইলে ডাবল ক্লিক করি। আমরা এখানে মোট উপরে 5টি টেবিল আছে। প্রথম টেবিলটি বাদে আমাদের এক কাস্টমার লিস্ট নামে একটি আমরা টেবিল তৈরি করব। এই কাস্টমার লিস্টের উপরে কাস্টমার ফর্ম একটি ফর্ম তৈরি করব। কাস্টমার লিস্টের উপরে কেন করব? আমরা সরাসরি এই ইনভয়েস ফর্মে নতুন কোনো কিছু অ্যাড করতে পারছি না, কারণ নতুন কিছু অ্যাড করলে আর যেমন নতুন যদি অ্যাড করলে যদি এখানে আমরা কোনো নাম দেই, নতুন নাম দিই, ধরুন ডিডি দিলাম, ঠিকানা দিলাম কে, ডেলিভারি ডেট দিলাম ধরুন 15। এখন ডাটা এন্ট্রি করলে এন্ট্রিটা নিবে না। এই দেখুন নিবে না। কেন নিবে না? কারণ এটা এখানে স্টোর নাই। সেজন্য আমাদের একটা স্টোরের ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে করব দেখুন। আমরা কাস্টমার লিস্ট টেবিলটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর ক্রিয়েট বাটনে যাই। ক্রিয়েট বাটনে গিয়ে ফর্ম উইজার্ডে ক্লিক করি। ফর্ম উইজার্ডে ক্লিক করার পর বাম পাশের অ্যাভেলেবল ফিল্ড থেকে সিলেক্টেড ফিল্ডে ডাটা দুটি নিয়ে যাই। আবার নেক্সট বাটনে ক্লিক করি। এখন কলামার সিলেক্ট আছে, কলামারে ক্লিক করলাম। এখানে নাম দিব কাস্টমার ফর্ম। তো ফর্মের গড়েই এই ফর্মটা চলে আসবে কাস্টমার। তো ফিনিশ দিলাম। এই দেখুন কাস্টমার ফর্মটি এখানে এই নাম সহ চলে আসছে। এটাকে এখন ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা প্রপার্টিসের হাইট রুতে সিলেক্ট করে 0.25 দিয়ে এন্টার দিই। তাহলে রো দুটি এটি সবগুলাই সমান হয়ে যাবে। এখন এটাও সিলেক্ট করি। দুটোটা রো সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর স্ট্যাকে দিই। স্ট্যাকে দিলে এটা সবগুলাই সমান হয়ে গেছে। এখন এটাকে আবার মুভ লেআউটে গিয়ে এটাকে রিমুভ দেই। রিমুভ দেওয়ার পর খালি জায়গায় ক্লিক করে এটাকে আর এই লেভেল দুটাকে সিলেক্ট করে একটু ছোট করে দেই। আনবাউন্ড রো দুটাকে এদিকে নিয়ে আসি আর এটাকে আরো বাম পাশে নিয়ে যাই, এটুকু নিয়ে যাই। আর এই দুটোকে আলাদাভাবে সিলেক্ট করে একটু ছোট করে দিই। এখন এখানে আমরা একটা কমান্ড বাটন তৈরি করব। এই কমান্ড বাটনটি নাম দেব অ্যাড নিউ রেকর্ড অপারেশনে সিলেক্ট করব। অ্যাড নিউ রেকর্ড সিলেক্টেড আছে। এখন নেক্সট দেই। দেন টেক্সট কার্সর সেটআপ ডিলেট রেকর্ড চেঞ্জ নিউ next
ফিনিশড। এখন এটা একটু বড়, সামান্য বড় করে দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এটাকে আপনারা প্রসেস মতো সুন্দর করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু এটা প্রিন্ট হবে না। যা ইচ্ছা তাই আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হোয়াইট ফন্ট সিলেক্ট করে দিন। আর এই লেবেল দুটোকে সিলেক্ট করে বর্ডার স্টাইলকে সলিড করে দিন। বর্ডার স্টাইল সলিড। বর্ডার স্টাইল কোথায়? নিচেরটা। ট্রান্সপারেন্সির পরিবর্তে সলিড করে দিন। সলিড করে দিলাম। এখন এটাকে একটু এদিকে নিয়ে গেলাম, আর এটাকে একটু এদিকে লাগিয়ে দিলাম। এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। আর একটা বাটন আপনারা তৈরি করতে পারেন, সেটা হইল ডিজাইনে যাই, আর একটা বাটন নেই, এটা হলো সেভ বাটন। ফরম অপারেশনে যাই, এটা ক্লোজ। তাহলে আমরা এখানে দেই সেভ বাটন। রেকর্ড অপারেশনে সেভ বাটন আছে, সেভটা সিলেক্ট করি। দেন নেক্সট, ডিলিট রেকর্ড, টেক্সট বক্স রাইট সাইড, নেক্সট, দেন ফিনিশ। সেভ বাটন ক্রিয়েট হয়েছে। এখন একটা ক্লোজ বাটন তৈরি করব। এখানে একটি ক্লোজ বাটন দিই। ফরম অপারেশনে ক্লিক করি, ক্লোজে ক্লিক করে নেক্সট দিই। টেক্সট বক্স ফরম ডিলিট, নেক্সট, ফিনিশড। এখন এটাকে একটু এটার সাথে লাগিয়ে দেই। হয়ে গেল। কন্ট্রোল সেভ দেই। এটাকে একটু উপরে দেই। আপনার কালারটা একটু চেঞ্জ করে আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে কালারটা আমরা একটু দিয়ে দেই, নিচেরটা দেই এটা, উপরেরটা, মাঝখানেরটা চেঞ্জ করে দেই লাইট গ্রে, আর ফুটারের নিচে দেই অন্য একটা কালার, সেটা দেই ডার্ক ব্লু। ওপেন করে দেখি, এখন এটা দেখা যাবে। এখন এখানে আমরা এই কাস্টমার লিস্ট, তো এই কাস্টমার লিস্ট আপনার কাস্টমার নাম এখানে লিখে দিতে পারেন। আমরা একটা নাম দেই জহির হোসেন। জহির হোসেন। জহির হোসেন। অ্যাড্রেস দিলাম চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রাম সেন্টার। সেভ দিলাম, ক্লোজ দিলাম, আবার ইয়েস দিলাম। এখন আমরা এই কাস্টমার লিস্টে দেখব জহির হোসেন চট্টগ্রাম সেন্টার চলে এসেছে। এখন আমরা যদি এই ইনভয়েস টেবিলে যাই, ইনভয়েস টেবিলে আমরা এখন অ্যাড নিউ যদি দেই, অ্যাড নিউ, আমরা এখানে দেখব চট্টগ্রাম সেন্টার জহির হোসেন, এই যে আইসা গেছে চট্টগ্রাম সেন্টার। এখন আমরা এখানে এন্ট্রি দিব, ধরুন
দিলাম 1 লিটার সুইট কার্ড, কোয়ান্টিটি দিলাম 50, রেট 150, টোটাল এসে যাবে। এখানে দিলাম ঘি টিন 1 লিটার 50, রেট দিলাম 1200, চলে এসেছে। আরেকটা দিলাম ঘি টিন 1 লিটার, আর নাই এখানে ঘি টিন হাফ লিটার, এখানে দিলাম 100 প্যাকেট, রেট এটা হইল 1300 টাকা, ভুল বলতেছি, 700 টাকা, চলে এসেছে। আমরা এই তিনটাই দিলাম, ইয়েস দিলাম, সেভ দিলাম। আমাদের এখানে একটা সেভ বাটন দেওয়ার দরকার ছিল, আপনারা দিয়ে দিবেন। এখন আমরা এটা প্রিভিউ দেখি। এই যে প্রিভিউ চলে এসেছে। তাহলে এই কাস্টমার লিস্টের উপরে কাস্টমার ফর্ম তৈরি করে এন্ট্রি করলে এটা এখানে স্টোর হবে। এটাই হলো সিস্টেম। ক্লোজ করলাম। আমরা এখন একটা টেবিল তৈরি করে, ফর্ম তৈরি করে লিস্টে কীভাবে সংযুক্ত করা যায় সেটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটি রিপোর্ট তৈরি করব, যে রিপোর্টটি আমরা আগে করেছিলাম ইনভয়েস টেবিলের উপর, ইনভয়েস ফর্ম, তারপরে ইনভয়েস রিপোর্ট তৈরি করেছিলাম। এখন আমরা আরেকটি রিপোর্ট করব, সেলস রিপোর্ট। তাহলে সেলস আমরা টেবিলটা কোনটা, ইনভয়েস টেবিলটা এটাই হলো সেলস টেবিল। এই যে এটা অ্যাড্রেসটা এখানে আসে নাই, এখানে আসছে। এটা এখানে আনতে হবে। এটার নামটা এসে ঠিকানাটা আসে নাই, তো ঠিকানাটাও আনার প্রয়োজন। সেটা কিভাবে আনবো? চট্টগ্রাম দিয়েছিলাম তো এখানে, না এটা চট্টগ্রাম, এটা ডেলিভারি ডেটটা দেই নাই। দেখি, আমরা ওই কাস্টমার টেবিলে চলে যাই। আমরা একটা নেক্সট বাটন, নিচেও আছে নেভিগেশন, এই যে এখানে আসে নাই। চট্টগ্রাম আসছে, এই যে চট্টগ্রাম সেন্টার। এখন এটা সেভ দিয়ে ক্লোজ করলাম। আমরা এটা পেয়েছি কোথায়? আবার যাই, এটাতে দেখি। চট্টগ্রাম, সেভ দিয়েছি, চট্টগ্রাম আসে নাই, ক্লোজ করলাম। আমরা কি ডেট দিই না এটাতে? এখানে ডেট নাই, আমরা ডেট দিব ওই ইনভয়েস ফরমে যদি ডেট দিই, আমরা নেক্সট, এটা হলো আমরা লাস্ট রেকর্ডে যাই। লাস্ট রেকর্ড চট্টগ্রাম, এখানে ডেলিভারি ডেটটা দিই 14 তারিখ। এখন প্রিভিউটা দেখি, ডেলিভারি ডেট আসতে হবে। আবার প্রিভিউটা দেখি, ক্লোজ করলাম।
লাস্ট রেকর্ড এবার আসছে, এটাও আসে নাই। আমরা কোনটা এটা দেখতেছি? রেকর্ড 2। আমরা লাস্ট রেকর্ড দেখব। লাস্ট রেকর্ড এটা রিভিউ দেই, চলে আসছে 14 তারিখ। এখানে ক্লোজ করার পর এখানে রিফ্রেশ দিলেই চলে আসবে। এখন আমরা দেখব কাস্টমার লিস্টে কি গেছে। কাস্টমার লিস্টে চট্টগ্রাম এসেছে। ইনভয়েসে কি গেছে সেটা দেখি। ইনভয়েসে চট্টগ্রাম কোথায়? জহির হোসেন। দেখি এখানে রিফ্রেশ দিয়ে আসে নাই। অ্যাড্রেস, চট্টগ্রাম ইনভয়েস, এটা এখানে লিখে দিলে কেমন হয়? আমরা ইনভয়েসে দেখি এখানে কি আছে। এখানে কম্বো আছে, এখানে কম্বো আছে। এখানে লিখে দিলাম চট্টগ্রাম সেন্টার। সেন্টার এটাও আসবে, তো আপগ্রেড করতে হবে। আর এখানে এই টোটালটা কিভাবে আসছে? এটা এইখানে এই টোটাল সিলেক্ট করার পর এখানে মাউস পয়েন্টার রাখলে এখানে সাম দিয়া দিলেই টোটালটা চলে আসবে। তাহলে আমরা এটার উপরে রিপোর্ট তৈরি করব। কোনটার উপরে রিপোর্ট তৈরি করব? এটার উপরে। এই কাস্টমার লিস্ট আমাদের সেলস কোনটা হয়েছে? এটা, আর এটা হয়েছে কাস্টমার লিস্ট, এটা আর কিচ্ছু না। তো এখানে আমরা এই সেলস হয়েছে এটা, এটা যদি সেলস হয় তাহলে আমরা এখানে কি করব? এটার উপরে রিপোর্ট তৈরি করব। তাহলে চলুন ক্রিয়েট মেনুতে ক্লিক করি, রিপোর্টে ক্লিক করি, শুধু রিপোর্টে ক্লিক করব। এইগুলা চলে এসেছে। এখন আমরা এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর আমাদের অ্যাড্রেসের এখন প্রয়োজন নাই, অ্যাড্রেস ডিলিট। তারপরে ইনট ডিলিট, এটারও দরকার নাই রিপোর্টে। নোটস, এটারও দরকার নাই। এখন আমার যে কাজটা করতে হবে, এই ইনভয়েস নাম্বারটাকে টোটালের আগে এনে ছেড়ে দেই। এটাকে ডিলিট করে দেই, চলে আসবে। এটাকেও একটু ছোট, এটাকে লিখে দেই কাস্টমার। আর এটা হলো
ইনভয়েস নাম্বার এটাকে ছোট করে দেই, ইনভয়েস নাম্বার, আর টোটালটাকে একটু বড় করে দেই, এটাকে আরেকটু বড় করে দেই, ডিউটা বড় করলেও চলে, না করলেও চলে। আমরা এই টোটালটাকে নিয়ে যাব টোটালটা থাক, এখানেই থাক। এখন আমরা যেটা করব, উপরের এটাকে সিলেক্ট করে সেন্টার করে দেই, আর ইনভয়েস নাম্বার আর টোটাল অ্যামাউন্ট অ্যাডভান্স ডিউ এটাকে আমরা সেন্টার করে দেই, আর এটাকে একটু এই দিকে নিয়ে আসি, আর এটা এখানে থাক। আমরা টাইমটা ডিলিট করে দেই, এটাকে রিমুভ করি, লেআউটে গিয়ে রিমুভ করে দিয়ে এটাকে একটু ছোট করে দেই। ডেটটা একটু ছোট করে নিচে নিয়ে আসি, আর এটা হলো, আমরা যদি এখানে লোগো দেই, লোগো কোত্থেকে আসবে আমরা দেখি, লোগোটা কোথায় আছে। লোগোটায় এটা হবে না, ডিলিট করে দিলাম। এটাকে আমরা রিপোর্ট লিখতে পারি, রিপোর্ট সেলস রিপোর্ট। এটা কি রিপোর্ট? সেলস রিপোর্ট। এটাকে আবার সেন্টার করে দেই, এটা এখানে দিলাম। লেটার সাইজটা একটু 14 করে দেই, বা 15-16 করে দিতে পারি। 16 কত ছিল আগে? 18, তাহলে এটা 20 করে দেই। 20 করে দিলে একটু বড় হয়, এটাকে একটু বোল্ড করে দেই। ব্যাকগ্রাউন্ডটা এটাই থাক, যে প্রিন্ট দিলে যাতে কালি খরচ কম হয় সেই জন্য এটাকে একটু ছোট করে দিতে হবে। এটাকে একটু এদিকে নিয়ে আসি, সরি, পেজ হেডারটাকে একটু নিচে নামিয়ে দেই, উপরের দুইটাকে একটু নিচে নিয়ে আসি, ডেটটাকে সেন্টার করে দেই, কন্ট্রোল-S কন্ট্রোল-E, এই দুটোকে আরও নিচে নামিয়ে আনতে হবে। কারণ হলো এখন আমরা এটা আবার সেভ করে নাম দেই ইনভয়েস রিপোর্ট। এটা হলো সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট, এটার নাম দিলাম সেলস রিপোর্ট। এই সেলস রিপোর্ট নেভিগেশনের বাম পাশে চলে এসেছে। এখন আমরা এই রিপোর্টটাকে ওপেন করি, ইনভয়েস রিপোর্টটাকে ওপেন করে ডিজাইন ভিউয়ে নিয়ে নিই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা এই ছবিটা সহ এই অংশটা সিলেক্ট করে কপি করি। কপি করে এটাকে ক্লোজ করে দেই, ইয়েস দেই, এখানে এনে পেস্ট করে দেই। পেস্ট হয়ে গেছে।
এখন এটি কালো অংশটা টেনে এইদিকে নিয়ে আসি। এখন প্রিভিউটা একটু দেখে নেই। আরো টানতে হবে, এটা যাচ্ছে না কেন? উপরে কোথায় কি আছে? এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন ভিউটা একটু দেখে নেই। ভিউটা এরকমের আসছে। আমরা ইচ্ছা করলে আর একটু ছোট করতে পারি, কাস্টমার টেবিলটাকে একটু ছোট করতে পারি। হয়ে গেল। অ্যাডভান্সটাকে একটু ছোট করতে পারি, অ্যাডভান্সটাকে একটু ছোট করে দেই। হয়ে গেল। এটাকে আর একটু বাম পাশে নিয়ে আসি, কালো অংশটাকে আরও বাম পাশে নিয়ে আসছি। এখন এখানে সাম আসছে একটা, দেখুন এই সামটা আসছে। তাহলে এই সামটা আর এই সামটা ডিউ সাম, এই দুইটা সাম আনতে হবে। তো সেটা আনলে আমরা কি করব, ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, এটাকে এখানে সিলেক্ট করি। এখন আমরা গ্রুপ অ্যান্ড শর্টে ক্লিক করি। বাম পাশে মেনু এই রিবনে গ্রুপ অ্যান্ড শর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড শর্টে ক্লিক করলাম। আমরা ডেট ওয়াইজ দিব, ডেট। তাহলে ডেট কোথায় আছে? ডেলিভারি ডেট, এই ডেট ওয়াইজ দিব। এখন মোরে ক্লিক করব, উইথ অ্যাডভান্স, তারপরে এখানে কি আছে? এটা কি আছে দেখি, ফরম, এটা কি আছে দেখি। এটা আছে ফরম ওল্ডেস্ট, ফরম নিউ। এটা কি? এইখানে আছে কি, উইদাউট এ হিডার সিলেকশন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যাই, যাওয়ার পর আমরা টোটাল দেখব। টোটালটা কোথায় আছে? টোটাল আছে, টোটালে দিলাম। এইখানে সামে ক্লিক করলাম। আমরা এটা কোত্থেকে আনলাম সেটা আগে দেখি। এখন এটা গেল। তারপর এই অ্যাডভান্সের টোটাল এখানে গেলাম। তারপর আবার যাই, আবার গিয়ে গ্র্যান্ড টোটালে শো গ্রুপ, শো সাব টোটাল, গ্রুপ হিডার, শো সাব টোটাল ইন গ্রুপ হিডার উইথ টোটাল অ্যাডভান্স টোটালড। তারপরে এখানে কি আছে? এখন আবার যাই এখানে, এখানে গিয়ে তারপরে অ্যাডভান্স এটাও আছে, ওকে। আবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ডিউ, ডিউ কোথায় আছে দেখি। এখানে আবার দেন ডিউ, এই ডিউ সিলেক্ট করলাম, আবার সাম দিলাম, ওকে দিলাম। এই তিনটা যোগফল এটার নিচে সরাসরি বসে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ভিউ মেনুতে যাই। এখনই দেখুন তিনটা টোটাল সরাসরি এখানে বসে গেছে। এটা হলো সেলস রিপোর্ট।
আপনি কি সেলস করতেন সঙ্গে সঙ্গে তথ্যটা আপনি উপস্থাপন করতে পারবেন। তাহলে আমাদের রিপোর্ট তৈরি হলো এখানে দুইটা, একটা সেলস রিপোর্ট আর একটা ইনভয়েস রিপোর্ট। ইনভয়েস রিপোর্টটা কাস্টমারকে প্রদানের জন্য আর এটা প্রতিষ্ঠানকে প্রদানের জন্য। আমাদের রিপোর্ট এটি তৈরি হয়ে গেল। এখন এই রিপোর্টটিকে আবার এই প্রিন্ট প্রিভিউ এইভাবে উপস্থাপন করতে হবে। আমরা আগে যে ইনভয়েস রিপোর্টটি উপস্থাপন করছিলাম রিপোর্ট প্রিভিউটা এভাবে দেখাবে, এভাবে। তাহলে সেটাও আমাদের তৈরি করতে হবে। এখনও এটা শেষ হয় নাই। আমরা পেজ সেটআপটা করে নেই, দেখি পেজ সেটআপে কী আছে। প্রিন্ট প্রিভিউয়ে দেই পেজ সেটআপ। এই যে পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গিয়ে পেজে যাই, পেজে দেন A4 সাইজ সিলেক্টেড, মার্জিন টপ মার্জিন 0.8, বটম মার্জিন 0.6 দেই, 0.6, লেফট মার্জিন 0.8, রাইট মার্জিন 0.6। এখন আরও সুন্দর হয়েছে। এখন কন্ট্রোল এস দিই, এস দিয়ে সেভ করি। আবার এটাকে ডিজাইন ভিউ নিয়ে যাই। ডিজাইন ভিউ নিয়ে যাওয়ার পর আমরা এখানে যে কাজটা করব, কাস্টমার নেম এটা ছিল, হ্যাঁ আমরা চেঞ্জ করছি, এটা ইনভয়েস 2 ছিল, এটা এখন কাস্টমার নেমটা এখন দেখাবে। তাহলে আমরা অনেক দূর করে ফেলেছি। আমরা এটার উপরে পরে আরও কাজ করব। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে সাথে থাকুন। কোনো মন্তব্য থাকলে বা উপদেশ থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। আরও পরামর্শ নিয়ে আরও সুন্দরভাবে এটি উপস্থাপন করতে পারব। আপনার কারিগরি শিক্ষা গ্রহণ করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যে বিষয়টি হলো যে আপনি যে জিনিসটা শিখবেন একটি বিষয়ের উপর মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণভাবে শিখবেন, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এলোমেলোভাবে একাধিক একই সাথে করলে আপনি কোনোটাই করতে পারবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।